আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার ম্যাথের সলিউশনের ভিডিও যাচ্ছে। আশা করছি আপনারা যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা আপনাদের যে কোনো প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখে আপনারা ম্যাথটিকে বুঝতে পারেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সলিউশনে নেমে পড়ি। এখানে কি বলছে যে একটি গরু 450 টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রি করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত? তো ফার্স্টে যেহেতু বলছে যে গরুটির ক্রয় মূল্য কত, তো আমরা ধরি ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, যেহেতু আমাদেরকে বলছে যে ক্রয় মূল্য বের করতে, তো আমরা ফার্স্টে ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন দেখেন কি বলছে যে একটা গরু, মানে ওই গরুটাকে যার ক্রয় মূল্য আমাকে বের করতে বলতেছে, সেই গরুটাকে 450 টাকায় বিক্রি করার ফলে তার ক্রয় মূল্যের উপর 1/8 অংশ লাভ হলো। 1/8 লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, মানে 450 টাকায় বিক্রি করছে, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। হ্যাঁ, কিন্তু এই বিক্রয় মূল্যের যে মানটা সেটা আবার কিসের সমান? ক্রয় মূল্যের 1/8 অংশের লাভের সমান। তো আমাদের কি বলছে যে ক্রয় মূল্যের উপর 1/8 অংশ লাভ হয়েছে। সো আমরা লাভটা বের করতে পারি না যে আমাদের লাভ কত? এই যে ক্রয় মূল্যের উপরে, যে তার ক্রয় মূল্যের উপর 1/8 অংশ, তার মানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে x, এর 1/8 পার্ট, তাহলে এত টাকা হচ্ছে আমাদের লাভ। তো আমরা যদি মিনিমাইজ করি x/8 টাকা, এখন এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার লাভ। এখন দেখেন আমরা যে বিক্রিটা করতেছি, আমাদের যে বিক্রয়টা হচ্ছে, এই বিক্রয়ের যে মূল্যটা, এই বিক্রয় মূল্যের আসলে বেসিক্যালি অর্থটা কি? বিক্রয় মূল্যের অর্থটা এই ক্রয় মূল্য প্লাস লাভ না। কারণ আমরা যখন বিক্রয় করে ফেলছি বা বিক্রয় করতেছি, তখন কি হচ্ছে, আমি যে টাকা দিয়ে কিনছি আমি তো সেই টাকাটা ফেরত পাচ্ছি, আমার ক্রয় মূল্যের টাকাটা তুমি ফেরত পাচ্ছি, প্লাস কিছু অংশ লাভও পাচ্ছি। তার মানে আমার এই বিক্রয় মূল্যের যে মানটা, সেটা আমার ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য প্লাস লাভের সমান। তাহলে আমরা এখন প্রশ্নের মধ্যে কি লিখতে পারি? x প্লাস x/8 ইকুয়ালস টু 450। কারণ এই 450 এই বিক্রয় মূল্য মানেই হচ্ছে আমার ক্রয় মূল্য এবং লাভ। ক্রয় মূল্য প্লাস লাভ মিলেই হচ্ছে আমাদের কি? বিক্রয় মূল্য। তো এখন আমরা সিম্পলি সমীকরণ করি, আমাদের কি হবে? 8x প্লাস x 450, তারপর হচ্ছে 9x আর 450 × 8, যদি তারপর আমরা এক্সটা রাখি, 9 এখানে নিয়ে আসি, 450 × 8, 5 9 45 অর্থাৎ 50। তো আমাদের এক্স এর মান কি আসে? এক্স এর মান আসে হচ্ছে 540, 400 টাকা। সো এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর আমাদের কিন্তু বলছিল ক্রয় মূল্যই বের করতে, এই যে ক্রয় মূল্যটা আমরা বের করে ফেললাম। ওকে, সো এভাবে আমাদের বেসিক্যালি ম্যাথটি করতে হবে। তো লিখিততে আসলে আপনারা এভাবে ভেঙে লিখবেন, আর এমসিকিউতে আসলে তো অবশ্যই শর্টকাট করে ফেলবেন যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে এক্স, আর ওই ক্রয় মূল্যের উপর 1/8% লাভ, 8% বলতেছি বারবার, 8 অংশ লাভ, 8 পার্ট, 1/8 পার্ট লাভ। তাহলে আমার এক্স এর 1/8 কত হয়? x/8। আর এই দুটার সম্মিলিত মানটাই হচ্ছে 450, কারণ বিক্রয় মূল্যটা আমার কিসের সমান? ক্রয় মূল্য প্লাস লাভের সমান। সো এই যে ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য। তো এরপর সিম্পলি সমীকরণ করবেন, এরপরে মানটা চলে আসবে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো যাকে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।